আসসালামু আলাইকুম। আমাদের একটা ক্লাসের ভিডিও বাকি ছিল, একটা হচ্ছে মেডিসিন বক্স ডিজাইন। আমাদের একটা মেডিসিন বক্স ডিজাইন শিখলে কি হবে, আমাদের বাকি সবকটা মেডিসিন বক্স আমরা এমনিতেই পারবো। ঠিক আছে, আমাদের ক্লাসে অনেকদিনই ভিডিও দেওয়া হয় না, এটা বাকি ছিল। চলেন আজকে আমরা এই মেডিসিন বক্সটা ডিজাইন করব। ঠিক আছে, এই মেডিসিন বক্সটা ডিজাইন করার জন্য আমাদের এই দেখেন ভিতরে চারটা লেআউট আছে একই। তো এই লেআউটটার মাপ হচ্ছে, উইথ হচ্ছে 3 এবং হাইট হচ্ছে আমার 6। এবং এই সাইডে দুইটা যে জিনিস আছে, এই দুইটারে বলা হচ্ছে সাইড ফ্লিপ, এবং উপরে যেটা আছে এটারে বলা হচ্ছে ফ্লিপ। আর এই ফ্লিপের এই যে অংশটা আছে, এই অংশের উপর যে সাদা অংশ, এটারে বলে হচ্ছে পেস্টিং। এবং লেফট সাইডে যে এই সাদা অংশটারে, এটারে বলেও পেস্টিং। উপরে যা নিচেও তাই, সেম হুবহু। তো আমরা কি করব, এখন এই মেডিসিন বক্সটা আমরা ডিজাইন করব। ওকে, তাহলে চলেন আমাদের লেআউটটা আমরা তৈরি করে ফেলি। তো আমি চলে গেলাম আমাদের সফটওয়্যার ইলাস্ট্রেটরে যাওয়ার পর এখান থেকে চলে গেলাম নিউ ফাইলে যাওয়ার পরে আমাদের এখানে কিন্তু কোনো নির্দিষ্ট সাইজের মাপ নাই, যেমন আছে আপনি তেমনই নিতে পারেন। আমি যেমন এখানে যেমনই আছে তেমনই নিলাম, শুধু আমার ব্লিডটা যদি এখানে কোনো ব্লিড থাকে 0.125 বা এমন কিছু থাকে, তো আপনি ব্লিডটা এখানে দিয়ে দেবেন 0, কালার মোড দিলেন RGB দিলেন, দেওয়ার পরে রেজুলেশন দিলেন 300, দেন দিলেন হচ্ছে ক্রিয়েট। দেওয়ার পরে কি আসলো, এমন একটা লেআউট কিন্তু আপনার সামনে চলে আসলো। আসে না কেন? ওকে, লেআউটটা চলে আসার পরে আমাদের কিন্তু লেআউটের উপরে কাজ না, আমাদের কাজটা হচ্ছে কি লেআউটের বাইরে। আমাদের কাজটা হচ্ছে কি লেআউটের বাইরে। তো আমি এখানে আসার পরে আমি প্রথমে স্ট্রোক কালারটি অফ করে দিলাম। স্ট্রোক কালার অফ করার পরে এখান থেকে আমি রেক্টেঙ্গেলে গেলাম, গিয়ে এখানে সিম্পলি এটা ক্লিক করে দিলাম। সিম্পলি এটা ক্লিক করার পর আমি কি বলছিলাম, এটা আমাদের উইথ হয় 3 এবং হাইট হয় 6। এখানে আমি উইথ দিয়ে দিলাম 3 এবং হাইট দিয়ে দিলাম কত, হাইট দিয়ে দিলাম 6, দেন দিলাম হচ্ছে ওকে। এমনটা আসার পরে এমনটা আসার পরে আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম, বললাম তুমি ডাইনে যাও। বললাম তুমি ডাইনে যাও, তাহলে এটা আমার কি হরিজন্টাল যাবে, তাহলে আমার ভার্টিক্যাল হবে 0, হরিজন্টাল হবে আমার 3। প্রিভিউটা অন করি, প্রিভিউটা অন করে দিয়ে দিলাম কপি। দেন এমন আসার পরে পেস্ট করলাম দুইবার, কন্ট্রোল ডি। এখন এটা ধরলাম এবং শিফট ধরে প্রথমেরটা ধরলাম, ধরার পরে এই দুইটার কালার আমি এখান থেকে বোঝার জন্য চেঞ্জ করে দিলাম। তাহলে আমার কি মাঝের চারটা লেআউট কিন্তু আমার, এই মাঝের এই চারটা কিন্তু আমার চলে আসছে। তাহলে আমার কি লাগবে, উপরের এই তিনটা ফ্লিপ লাগবে এবং সাইডের এই পেস্টিংটা লাগবে। ইলাস্ট্রেটরে আসলাম, এটা ধরলাম, ধরে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলাম, বললাম তুমি বামে যাও। তাহলে এটা আমার কি আছে, 3 আছে, আমি দিয়ে দিলাম -3, দিয়ে দিলাম কফি। আসছে এটা বোঝার সুবিধার্থে আইড্রপার দিয়ে এখান থেকে সাদা কালারটা দিয়ে দিলাম। কন্ট্রোল টি, এখান থেকে আমি নিয়ে উইন্ডো থেকে নিয়ে আসলাম ট্রান্সফর্ম, আমার এখানে আনা আছে এজন্য আমি আনলাম না। ট্রান্সফর্ম নিয়ে আসার পরে আমি মাঝে এই পয়েন্টারটা লক করে দিব, দিলাম এই পয়েন্টারটা লক করে। লক করার পরে এখানে আমার কি কমবে, উইথ কমবে না হাইট কমবে, এখানে আমার উইথ কমবে। এখানে আমি উইথ দিয়ে দিলাম হচ্ছে পয়েন্ট, লাইক হচ্ছে দিয়ে দিতে পারি আমি এখানে 0.5। আমাদের সাইজের পেস্টিং গুলো সবসময় এমনই হয়, 0.5 দিয়ে দিলাম, চলে এসেছে। আচ্ছা, এমন আসার পরে কি হবে, এই চারটারে আমি ধরলাম সাইডের পেছনে বাদ দিয়ে, এই চারটারে ধরে বললাম যে তুমি উপরে যাও, তাহলে ওটা আমার কি হবে, ভার্টিক্যাল হবে। তাহলে আমার হরিজন্টাল হবে 0 এবং ভার্টিক্যাল হবে আমার -6, কারণ উপরে গেলে সবসময় মাইনাসই হয়, নিচে আসলে প্লাস। দিয়ে দিলাম কপি। এমনটা আসছে, আসার পরে আমার হচ্ছে কি মাঝের এটা দরকার নাই, ধরে আমি এটা ডিলিট করে দিলাম। ওকে, তো এমনটা আসছে। আইড্রপার দিয়ে একটু কালারগুলো একটু চেঞ্জ করে দিয়ে রাখি আপনাদের বোঝার সুবিধার্থে। আইড্রপার কই, আইড্রপার দিয়ে এখান থেকে কালারটা চেঞ্জ করি। ওকে, প্রথমে এটা ধরলাম, এটা ধরার পরে কি হবে, এটা আমি কমাবো, তাহলে আমার এই ফিলিপটা কি হতে, ফিলিপটা সবসময় একটু কম থাকে, এর চেয়ে ছোট থাকে, এত বড় থাকে না। তো এটা সিলেক্ট করার পরে আমি এখান থেকে ট্রান্সফর্মে গিয়ে নিচের এই পয়েন্টারটা লক করে দিলাম, নিচের এই পয়েন্টারটা লক করার পরে এখানে আমি হাইট দিয়ে দিব হচ্ছে 3 দিয়ে দিলাম, লাইক 3 দিয়ে দিলাম, 3 দিয়ে এন্টার প্রেস করলাম, মোটামুটি ছোট হয়েছে। আচ্ছা, এর উপরে কি হবে, এর উপরে আমার একটা পেস্টিং লাগবে, এন্টার প্রেস করলাম, বললাম যে তুমি উপরে যাও, তাহলে এটা আমার ভার্টিক্যাল কি হবে, 6 দেয়া আছে, আমার এটা হবে 3, কেননা আমি এটার মাপ এখন এই মুহূর্তে দিলাম 3। তো আমি এখানে জাস্ট দিয়ে দিলাম হচ্ছে -3, দেন দিলাম হচ্ছে কফি। আসছে একটা, এখান থেকে গিয়ে আমি কালারটা একটু বোঝার জন্য চেঞ্জ করে দিয়ে রাখি, এমন দিলাম, নিচের পয়েন্টটা লক করে দিলাম,
এবং হাইট থেকে আমি দিয়ে দিলাম হচ্ছে 0.5, কিবোর্ড থেকে প্রেস করলাম ইন্টার। কারণ আমার পেস্টিং গুলো সবসময় 5.5 বা এটা ধরে আমি ধরেন এখান থেকে একটু চেঞ্জ করে দিতে পারি, এটা ধরে আমি দিতে পারি 0.75, এটা প্রেস করলাম। দেখেন একটু কিন্তু বড় হয়েছে, ঠিক আছে। এবার আমার কি হবে, এই ফ্লিপের থেকে এই ফ্লিপ দুটো আমার ছোট হবে। তো এই দুইটারে আমি একসাথে ধরলাম, দেখেন নিচের পয়েন্টার, এই পয়েন্টারটা কিন্তু অটোমেটিক লক নিয়ে নিয়েছে। এই পয়েন্টারটা অটোমেটিক লক নিয়ে নেওয়ার পরে আপনি এখানে হাইটে গিয়ে দিবেন 2, এটা প্রেস করবেন। দেখেন কি হবে, আমার এই ফ্লিপ থেকে এই ফ্লিপ দুটো কিন্তু একটু ছোট ছিল। আমরা যদি ইমেজে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এই ফ্লিপটা চেয়ে এই ফ্লিপটা কিন্তু একটু ছোট, তেমনই কিন্তু আমরা করেছি। আচ্ছা, এমনটা হওয়ার পরে আমাদের নিচেও কিন্তু আমরা হুবহু একটা করে ফেলবো, ঠিক আছে। তো আমি আবার এই চারটারে ধরলাম, ধরে ইন্টার প্রেস করলাম, বললাম যে তুমি নিচে যাও। তাহলে এখন ভার্টিক্যালি আমি শুধু দিয়ে দেবো 6, কারণ আমার উইথ ছিল কত, আমার হাইট ছিল 6, দিয়ে দিলাম কপি, নিচে আসছে। তো আমি আমার ইমেজে গিয়ে যাই, যাওয়ার পরে আমার এই সোজাসুজি এইটা আমার লাগবে না। তো আমি এখানে আসলাম, আসার পরে এটা ধরলাম, ধরে আমি ডিলিট করে দিচ্ছি। তো এটা ধরার পরে আমার এই মাঝখানের ফ্লিপটা মনে হয় সবচেয়ে বড়, এই মাঝখানের ফ্লিপটাই বড়, মাঝখানের ফ্লিপটাই বড়। তো আমি ইলাস্ট্রেটরে আসলাম, আসার পরে আমি উপরে যা করছিলাম নিচেও তাই। উপরের এই মাঝের পয়েন্টটা লক, উপরের এই পয়েন্টটা লক, লক দেওয়ার পরে এখানে আমি হাইট দিয়ে দিলাম হচ্ছে 3, কিবোর্ড থেকে প্রেস করলাম ইন্টার, ছোট হয়েছে। এটা ধরার পরে আবার ইন্টার প্রেস করলাম, কিবোর্ড থেকে বললাম যে তুমি এর উপরে যাও। তাহলে এখানে শুধু দিয়ে দিব 3, দিলাম কপি, আসছে। আসার পরে এখান থেকে আমি বোঝার জন্য কালারটা একটু চেঞ্জ করে রাখি, রাখার পরে এর উপরের এই পয়েন্টটা লক, দেখেন অটোমেটিক্যালি লক আছে। দেওয়ার পর এখানে আমি হাইট দিয়ে দেবো হচ্ছে 0.75, কিবোর্ড থেকে প্রেস করলাম ইন্টার, ঠিক আছে। তারপর এই সাদা দুটো অংশে ধরলাম, ধরার পরে উপরের এই পয়েন্টারটা লক হবে, উপরের ওই পয়েন্টারটা লক, লক করার পরে এখানে আমি হাইট দিয়ে দেবো হচ্ছে 2, কারণ উপরেও 2 দিছিলাম, এখানেও দিব 2, কিবোর্ড থেকে প্রেস করলাম ইন্টার। দেখুন দেখেন আমার মোটামুটি কিন্তু আমার পুরো লেআউটটা হয়ে গেছে। এমন লেআউটটা হওয়ার পরে দেখেন এই সাইটে, এই সাইড গুলো কিন্তু এরকম একটু বেঁকা বেঁকা মতো আছে, একটু বেঁকা, এটা একটা বেঁকা, এখানে বেঁকা, এখানে বেঁকা। এগুলো আপনারা কিভাবে দিবেন, আমি ইলাস্ট্রেটরে আসি, আসার পরে আমি মনে করেন যে রুলার নিব, কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসলাম, ঠিক আছে। রুলার নিয়ে আসার পরে আমি এখান থেকে উপর থেকে রুলার টেনে টেনে আমি এই অ্যাঙ্কর পয়েন্ট গুলোতে রাখবো। উপর থেকে রুলার টেনে টেনে কি করব, অ্যাঙ্কর পয়েন্ট গুলোতে আমি সুন্দর করে রাখবো, আমার যত যে কয়টা প্রয়োজন, ঠিক আছে। কেন রাখতেছি আপনার যখন কাজ করব দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে। লাইক এমন রাখলাম, আমার আর প্রয়োজন নাই। তো রাখার পরে আমি কন্ট্রোল কে দিলাম, কিবোর্ড থেকে প্রেস করলাম কন্ট্রোল কে, কিবোর্ড ইনক্রিমেন্ট। আমি চাচ্ছি এই কর্নার গুলো ব্যাকা করব, তাহলে কত পিক্সেলে এ করব বা কত ইঞ্চিতে করব সেটা আমি এখানে চাচ্ছি। আমি কিবোর্ড ইনক্রিমেন্ট এখানে দিয়ে দিলাম 10px, দেওয়ার পরে দিয়ে দিলাম ওকে। এমনটা দেওয়ার পরে আমি এই রুলারটা ধরলাম, ধরে কিবোর্ড থেকে অ্যারো বাটন প্রেস করি, দেখেন উপরে কিন্তু সরে গেছে, 10 পিক্সেল সরছে। তাহলে আমি আর একবার প্রেস করি, 20 পিক্সেল দিলাম, ঠিক আছে। ঠিক আছে, এতটুকু করলাম। করার পরে আমাদের নিচের এটারে ধরলাম, ধরার পরে আবার এটা নিচের দিকে 1, 2 হয়ে গেছে, মোটামুটি আমাদের হয়ে গেছে। তো বাইরেটা ক্লিক করি, মাউসের রাইট সাইডে ক্লিক করে লক গাইড দিলাম, কারণ আমাদের এই রুলার গুলো যেন না সরে যায় আর। এবং এইটা ধরলাম, এটা ধরে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। এবার আমি চলে গেলাম, এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে চলে গেলাম পেন টুলে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। আমি এই কর্নারে এই অ্যাঙ্কর পয়েন্টে কন্ট্রোল প্লাস দিয়ে জুম করে এই কর্নারে আমি একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে একটা প্লাস চিহ্ন দিলাম। দেওয়ার পর এখান থেকে ডিরেক্ট সিলেকশনে গিয়ে আমি এই দুইটারে একসাথে ধরবো, ধরে এইভাবে কর্নার গুলো বেঁকে বেঁকে দেবো। ধরেন এই দুইবার ক্লিক করলাম অ্যারো বাটন, আমার 20 পিক্সেল বেঁকেছে। আবার পেন টুলে যাই, এই অ্যাঙ্কর পয়েন্টে সিম্পলি একটা এসে ক্লিক করে দিই, দিয়ে এন্টার প্রেস করি, সিলেকশনে যাই। আচ্ছা, আমাদের হয়নি, ভিডিওর মাঝখানে কল। যাই হোক, আমাদের প্রায় শেষের দিকে। তো এখান থেকে একটা সিলেক্ট থাকা অবস্থায় আবার পেন টুলে চলে গেলাম, যাওয়ার পর এখানে এসে একটা অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে দিলাম। এখানে মনে হচ্ছে একটা টুলস আছে। তো এবার ডিরেক্ট সিলেকশনে যাই, যাওয়ার পর এই দুইটা কর্নার একসাথে ধরি, ধরার পরে কিবোর্ড থেকে অ্যারো বাটন দিয়ে এভাবে বেঁকাই দিই, কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না, আমাদের কন্ট্রোল জেড দিয়ে আমাদের ওর আগে মানে কোনো পয়েন্টার পড়েছে। এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে গিয়ে এখান থেকে জাস্ট একটা পয়েন্টার দিই। এবার ডিরেক্ট সিলেকশনে যাই, দুইটা কর্নার একসাথে ধরি, এবার বেঁকাই দিই, এবার বিকছে। ওকে, তাহলে মোটামুটি কিন্তু আমার হয়ে গেছে।
তো আমরা উপরে যেভাবে করছি আপনারা নিচেও সেভাবে করবেন। আমি আর করতেছি না, কারণ আমার ভিডিওটা প্রায় 10 মিনিটের হয়ে গেছে, বেশি বড় করলে আবার আপলোড নিতে সমস্যা হয়। ঠিক আছে, আপনারা এবার বাকি এগুলো করবেন। এবং এই উপরে রাউন্ড গুলো কেমনে দিবেন আমি দেখাই দিই। ডিরেক্ট সিলেকশন দিয়ে এই দুই কর্নারে আমি ধরলাম, ধরার পরে দেখেন উপরে একটা অপশন চলে আসছে, নাম হচ্ছে কর্নার। এই কর্নারটা আমি এখান থেকে বেঁকাই দিলাম, বেঁকে গেছে, যেমন 0.125 দিলাম। সেম ভাবে বাকিগুলো একই, এই দুইটারে ধরলাম, ধরার পরে কর্নার গুলো আরেকটু বেঁকে দিলাম, হয়ে গেল। এভাবে সুন্দর সুন্দর করে আপনারা বাকিগুলো কাজ করে ফেলবেন। করার পরে এটা আর্টবোর্ডে ফিলিপ করে ডিজাইন করা শুরু করে দিবেন। কারো কোনো বুঝতে অসুবিধা থাকলে ক্লাসে অবশ্যই প্রশ্ন করবেন। ধন্যবাদ।